নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর এলাকায় একটি মাদ্রাসা এবং একটি কিন্ডার গার্ডেন ছিল, যেটি আলফা কিন্ডার গার্ডেন এবং একই সাথে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান একত্রে যেটি ছিল। সেইখানে মূলত গতকালকে একটি অপ্রীতিকর ঘটনার জন্ম দেয় এবং স্থানীয় কিছু অভিভাবকদের অভিযোগ যে গতকালকে এই মাদ্রাসার একজন শিক্ষক, যিনি পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামাতের আমির এবং এই কোলা ইউনিয়নের ম্যারেজ রেসের দায়িত্বে আছেন শফিউল হাসান দীপু কাজী, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি গতকালকে মূলত বৃষ্টির কারণে এই কিছু শিক্ষার্থী কম আসার কারণে একজন শিক্ষার্থীর সাথে বাজে আচরণ করে এবং তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে এবং শিক্ষার্থী সেখান থেকে নিজেকে সার নিয়ে সরিয়ে নিয়ে বাসায় যে তার পরিবারকে বলার প্রেক্ষিতে মূলত একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি। এবং আজকে সকাল 11টার দিকে মূলত এইখানে এসে কিছু স্থানীয়রা এই প্রতিষ্ঠানে এসে কিছু অভিভাবকরা এসে ভাঙচুর করে, মানববন্ধন করে এবং বিক্ষোভ করেছে। মূলত এটা নিয়ে আমি দুই পক্ষের সাথে কথা বলেছি। একটি পক্ষ মূলত জানাচ্ছেন এই প্রতিষ্ঠানে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, যে এক ম্যাডাম আছে, তার সাথে আমি কথা বললাম, একটু আগে কথা বলেছি। তিনি মূলত বলছেন যে আসলে এখানে একটি প্রতিপক্ষ একটি গ্রুপ আছে যারা সক্রিয় এবং মূলত শত্রুতা বশত তারা এই প্রতিষ্ঠানে এই ভাঙচুর চালিয়েছে এবং তাণ্ডব চালিয়েছে। তার বক্তব্য হচ্ছে যে আসলে গতকালকে কোনো শিক্ষার্থী আসেনি, কোনো শিক্ষার্থী গতকালকে বৃষ্টির কারণে কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। এই প্রেক্ষিতে আসলে এরকম কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই, যে কারণে তিনি বিষয়টিকে তিনি উড়িয়ে দিচ্ছেন। তবে স্থানীয়রা বলছেন যে আসলে একেবারে কোনো কিছু ঘটনা ঘটেনি, এমন ঘটনা সত্য নয়, কিছু না কিছু ঘটেছে। তবে অভিভাবকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন ঘটনা সত্য এবং তার মেয়েকে মূলত গায়ে হাত দেওয়া হয়েছে এবং তার সাথে বাজে আচরণ করা হয়েছিল এবং সেই কারণেই তিনি তার মেয়ে যখন গতকালকে তার বাসায় যে বিষয়টি জানায়, তখন এটা নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা এবং অন্যান্য অভিভাবকদের সহযোগিতায় মূলত আজকে সকাল 11টায় এসে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তীতে এসে এখানে প্রতিষ্ঠানের মাদ্রাসা এবং কেজি দুই বিভাগেই ভাঙচুর চালানো হয় এবং অগ্নিকাণ্ড, আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আগুনে পুরো দুই শিক্ষা প্রতিষ্ঠানে মূলত একেবারে পুড়ে গেছে। একেবারে খাতাপত্র, বই, সবকিছুই, টেবিল, সবকিছু পুড়ে গেছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম এসে এটি আগুনটি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত আগুন কিছু কিছু জায়গায় জ্বলছে। আমি এটা নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনির সাথে কথা বলার চেষ্টা করেছি। মূলত তারা যেটি বলছেন যে আসলে এই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিনে এসেছিলেন, থানার অফিসার ইনচার্জ তিনিও ঘটনাস্থলে এসেছেন, এসে দেখেছেন এবং এটি নিয়ে মামলার প্রক্রিয়া আছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে মামলা হয়ে যাবে। অর্থাৎ বাদী পক্ষ এই মুহূর্তে থানায় আছেন, তারা অভিযোগ লেখালেখির কাজ করছেন এবং অভিযোগ দিলে পুলিশ এটি আমলে নেবে, নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। আমি যেটি দেখানোর চেষ্টা করছি, মূলত একেবারে যত খাতা, অফিসের খাতা, বইপত্র সহ সবকিছু পোড়ানো হয়েছে, পুরো স্কুল একেবারে পোড়ানো হয়েছে, জানলা দরজা সব ভাঙচুর করা হয়েছে এবং সেগুলো থেকে একেবারে ধোঁয়া বেরোচ্ছে। আমি যদি পুরোটা দেখানোর চেষ্টা করি যে আসলে আমি এখন অফিস রুমে আছি, অফিস রুমের অন্যান্য কক্ষ ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে এবং জানালা ভাঙচুর করা হয়েছে এবং ক্লাসরুম ভাঙচুর করা হয়েছে। সেখান থেকে অন্যান্য যে টিন শেডের অন্যান্য ক্লাসরুম, অন্যান্য বিশেষ করে পাশে একটি মাদ্রাসা শাখা আছে, একই শিক্ষা প্রতিষ্ঠানের মূলত কেজি স্কুল এবং মাদ্রাসা হেফজোখানা, এইরকম দুটি শাখা রয়েছে এবং দুই শাখাতেই মূলত এরকম এই ভাঙচুর চালানো হয়েছে এবং পুরো ভাঙচুর করে একেবারে নিশ্চিহ্ন করা হয়েছে অনেকটা বলা যেতে পারে। আসলে যে ঘটনাকে কেন্দ্র করে এটির সূত্রপাত হয়েছে, আমি যেটি আগেও বলেছি, মূলত গত কালকে বৃষ্টিচ্ছন্ন আকাশের কারণে শিক্ষার্থী কম এসেছিল বলে এখানকার যে অভিযোগকারী তিনি জানিয়েছেন যে আসলে বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী আসতে পারে নাই, অল্প কয়েকজন এসেছে। তার মধ্যে একজন অভিযোগকারীর মেয়ে এখানে এসেছেন, যে তার মেয়ের সাথে এই শফিউল হাসান দীপু, যিনি এই ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর, মূলত তাকে একা পেয়ে তার সাথে করেছেন বলে
অভিযোগ করেছেন যে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে নিজেকে ধাক্কা দিয়ে, অর্থাৎ এই দীপু কাজীকে ধাক্কা দিয়ে তিনি নিজেকে ছাড়িয়ে নিয়েছেন এবং তিনি বাসায় ফিরে যে তার পরিবারকে যখন বলার প্রেক্ষিতেই মূলত এরকম একটি ক্ষোভের জন্ম হয়েছে। মূলত এমনটি বাদী পক্ষের অভিযোগ। তবে বিবাদী পক্ষের যারা আছেন, বিশেষ করে আমি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি, যিনি এখানকার যিনি প্রতিষ্ঠাতা সুন্না, যিনি এখানকার যিনি প্রতিষ্ঠাতা সুন্নাতুন নেসা, যিনি প্রতিষ্ঠাতা, তার সাথে কথা বলছি। তিনি এখন ঘটনাস্থলে আছেন। তিনি যেটি বলছেন যে মূলত প্রতিপক্ষ দের শত্রুতার কারণে এই ঘটনাটি ঘটানো হয়েছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি বলে তার দাবি। তিনি বলেন যে আসলে গতকালকে কোনো শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানে আসেনি, অর্থাৎ যেহেতু কোনো শিক্ষার্থী আসেনি, সুতরাং এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে দীপু কাজীর সাথে আমার কথা বলার সুযোগ হয়নি, কারণ তার সাথে আমি নাম্বার বন্ধ থাকায় তাকে বারবার ফোনে ট্রাই করে আমি যোগাযোগ করতে পারিনি। তবে স্থানীয়দের যে ভাষায়, স্থানীয়রা অধিকাংশরাই এরকম ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেছেন। অর্থাৎ দীপু কাজী সম্পর্কে যে প্রিভিয়াস হিস্ট্রি আমাকে যেটি জানানো হয়েছে, মূলত তিনি অতীতে এরকম ঘটনা ঘটিয়েছেন বলে অনেকে জানিয়েছেন যে তিনি এর আগে এরকম ঘটনা ঘটিয়েছেন এবং ঘটনার প্রেক্ষিতে তাকে একবার মাথা নেড়ে করে দেওয়া হয়েছিল এবং মাথায় ঘোল ঢালিয়ে এলাকায় ঘোরানো হয়েছিল এবং পরবর্তীতে ওই যে নারীর সাথে তার এই কেলেঙ্কারি হয়েছিল, মূলত তার সাথে তাকে বিবাহ দিয়ে দেওয়া হয়েছিল এবং বর্তমানে তার যে দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ দুটি স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এর সাথে এভাবেই তার বিবাহ হয়েছে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। মূলত সেইখান থেকে বলা যেতে পারে যে এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, এরকম ঘটনা ঘটে থাকতে পারে। তো এই এই প্রেক্ষিতে মূলত এই ক্ষোভের জন্ম হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি আসলে যে টিন শেডগুলো, টিনের ছাউনিগুলো, সেগুলো একেবারে ভাঙচুর করা হয়েছে, একেবারে ভেঙে খুঁটি খাম্বা ভেঙে ফেলা হয়েছে, ভেঙে একেবারে অনেকটা একেবারে মাটিতে শুয়ে পড়েছে। তো মোটামুটি এই প্রেক্ষিতেই আমি স্থানীয়দের সাথে যেটি কথা বলেছি, তারাও আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এখানে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা হয়েছে। তবে অধিকাংশদের মতামত যেটি, যে শফিউল হাসান দীপু কাজী, যিনি ম্যারেজ রেজিস্ট্রার এবং জামাত নেতা, তার পক্ষে এমন ঘটনাটা একেবারে অমূলক নয়। এরকম ঘটনা তিনি ঘটাতেও পারেন। যদিও বা স্কুল কর্তৃপক্ষ বলছেন যে দীপু কাজী এখানে শিক্ষকতা করতেন, তিনি এখানকার প্রতিষ্ঠাতা নয়, তিনি এখানকার একজন সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ 2014 সাল থেকে এখানে কর্মরত আছেন, অর্থাৎ এই প্রতিষ্ঠার সময় থেকেই এখানে কর্মরত আছেন। তো এই ঘটনার পিছনে আসলে রাজনীতি কোনো কারণ থাকতে পারে বলে তিনি দাবি করেছেন। সুন্নাতুন নেসা, যিনি এই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, তিনি আমাকে এমনটি জানিয়েছেন। তো মোটামুটি নওগাঁর বদরগাছি উপজেলার এই ভান্ডারপুর এই মাদ্রাসা থেকে আমার কাছে মোটামুটি এমনটি ছিল সর্বশেষ তথ্য।